তারা রে তোরে খুঁজিয়া বেড়াই কোথায় গেলে পাবো তারা তোরে খুঁজিয়া না ভালো না রে কে তোর মনে আবার কি হইছে? এই তুই কাকে নিয়ে গান গেছিলি? হাই তারা, হাউ আর ইউ? হারি হাউ আর ইউ তারা? এই হাউডু মানে কি রে? তোমার আমি ভালোবাসি। ও আমারে তোরে কুমুকে এটা বাংলারি এটা বাংলা। এই বানজারি না হয়, এটা হলো বাংলা। আমি মাইর সাথে পড়ালেখা শিখাই, তোরে শিখাম না। এই বেদব, তোর কাছে পড়া দিব না। তারা বল। তুই কেমন আছা? ভালো আছি। তোর মাই কেমন আছে? আমার মাও ভালো আছে। তাহলে এই এই হবো আর মার ভালো দে, তুই কি করবি? ওর মাই তো আবার হাসুরি হইব। হাসুরের হাতে পিরিত না করলে কাম হইব নাকি? এই রাম ছাগল, বিশ্বাস কর তারা, বলো। আমার জীবন মরণ সাধনা জ্ঞানে জাগরণে ধ্যানে সব কিছুর মধ্যে কি বাবু আমাকে তুই সত্যি ভালোবাসিস? বিশ্বাস করবার জন্য তুই আমার কি পরীক্ষা ফালিবার চাস ক? তাহলে তুই নে, আমি বলে দেই। ক তুই আমার জন্য কি করতে পারবি? আমি তোর জন্য আগুনে জাপ দেব না, আমি মরব না। আর দিবি? আমি যদি মরে যাই তাহলে তো তোরে পাবো না। হ্যাঁ সত্যি। আমি তোর জন্য না ফাঁস নিম না, তাহলে দড়ি ছিঁড়া পড়ে যাই, যদি আমার আর্থিক উঠি ভেঙে যায় ফাঁস দিব না। তাহলে কি করবি? যা 100-এর মধ্যে 100 তোর জন্য আমি ওই তোর আর বিস্তা না 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 তাহলে তো আমি মরেই যাবো। না না, তোকে মরতে হবে না। তোরে ছাড়া ভালো লাগে না রে। এই গবু, কি করবি বল না? ও আমার তারা রে, আমার সাথী রে, তোরে দিবি আগুন। ও আমার দোস্ত রে, আমি পাইছি তোরে কি যে খাওয়াবো। তারাই আমার
গান গেয়ে একেবারে ঠান্ডা হয়ে গেলি? আজকে আমার মনে যে এত শান্তি। কেন? বাড়িতে আসার সময় হ্যাঁ, কতবার যেন আমি এই মাছ পূজা দিতে 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 খালি কইছি দয়াল গো দয়াল, বল। কোন জায়গায় পেট পেয়ে আমি ফাঁসতুই নেই, আজকে জানি ফাঁসতুই। আজকে কি ফাঁস খাবি? গবু, আজকে আমার মনের আশা পূরণ এই হয়েছে। গবু, ক এটা কিন্তু পাঠশালা, টেম পাঠশালা নয়। এখানে সে দুষ্টুমি করা চলবে না। এই গবু। গবু, এখানে বয়, এখানে গালি- বয়। আরে বয় না। জানোয়ার এই কি বলে? তুই- জানোয়ার না তো, তুই- আনোয়ার। ও, একই কথা। জ আর আ, এই গালি গালাস স্কুলে করতে হয় না, পাঠশালা। আলা শালা কলি কোন দুঃখে? পাঠশালা বলতে হয়। হট, কই এটা স্কুল? হ্যাঁ বল, এটা স্কুল। কই স্কুল? স্কুল। হাই, কই এটা স্কুল? গবু, তুই চুপ করে বসে পড়। এই গবু, আচ্ছা। আমি একটি কথা বলতে চাই তাকে। এই কে রে? শোন তারা, তা গেলে চুপা খেয়ে মাস্টার দিয়েছে। মশাই আসলে খরচ করেছে। বিচার দেবো। আল্লাহ রে। আসসালামু আলাইকুম স্যার। স্যার বেত কোন দিকে গেছে রে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। গবু, পড়া শিখেছিস? পড়া শিখেছিস? ঠিক আছে। স্যার, গবি স্কুলে এসে তাই, থ্যাংক ইউ। দুষ্টুমি করছে কেন বলুন স্যার? ওই স্কুলে সে দোষটামি করছিস কেন? স্যার আমি দুষ্টামি করি নাই, আমার জীবনে আজকে সবচেয়ে বড় কিছু পাওয়া হইলো তো, যদি এই পাওয়ার জন্য যদি দুষ্টামি হয় তাহলে আমি করছি। কি পাওয়া হলো? ওই স্কুলের পরিবেশ একেবারে নষ্ট করে ফেলেছে যে আমি স্যার। কি বাদ দিছি নাকি? তাহলে পরিবেশ নষ্ট হলো আপনি স্যার কর, আমি কি বাদ দিছি যে পরিবেশ? আরে না, তুই বেয়াদবি করেছিস। তাই নয় কয় পরশ, তখন তো বেদবি হয়, আর তো কিছু না। তুই যে বললি তারাকে ভালোবাসিস। এই বাইলা খুরার সব ছেড়ে আমার জন্য পাগল, ওই জয় পয়লা ভিডিও আমার জন্য পাগল না রে। সবাই তোর জন্য পাগল। ও মানে দেন স্যার, দুইটা বেশি করে দেন। ও দোষ, স্যার, পড়া শিখেছিস? স্যার পারি স্যার, তার আগে একটা কথা স্যার, আপনি কি বলতে কথা? পারেন স্যার, দুনিয়ায় সবচেয়ে আপন ব্যক্তিটা হেরে আমি কি করে এটা সংবর্ধন করতে পারি? আপন যে তাকে তুমি বলে ডাক ডাক দেওয়া যায়। তাইলে তাইলে স্যার হুন, তোর একটা কথা কই, কথাটা হলো কি স্যার, এই স্কুলে আমি আর হবু ছাড়া স্কুল ড্রেস কেউ পরে না, তুই এইটার বিচারটাই কর। সত্যি বলেছিস। এই হবু, কালকে থেকে পড়ে আসবো। তারা বড় হয়েছে না স্যার, কোনতে লইব না? না, তা তা পড়বে কেন? আনোয়ার, তোমার বড় হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। বলো একটি কবিতা বলো তো। সবার সুখে জসিমউদ্দিন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব এ অনাহারীর মুখে। গুড বয়, গুড গুড, আমার বাড়ি ভেরি গুড। সবার বাড়ি সুর, আমার বাড়ি তোমার বাড়ি রইবে না কুদূর। গুড বয়, ইবারে গুড বয়। ভোট অর্থ কি রে? স্যার এইটাই বুঝলেন না, তাহলে কই শুনেন, এই যে মক্কায় আছে উট, কাবলি বুট, গিলন্ড, জাবরা, বাইনাজুরি, বালিয়া খুরার রুট, সর্বমোট ইহাই করলাম। এই দোষ। আর তুমি বলো তো, বাংলার স্বাধীনতা সংগ্রামে কত হাজার লোকের প্রাণ হারিয়েছে? 20,000 স্যার। হয়নি, হয়নি। আনোয়ার, তুমি বলো তো। 20 লক্ষের ঊর্ধ্বে স্যার। আহা, ভেরি মাছ। আজ তোমাদের ছুটি, আগামীকাল মুক্ত সংগ্রামের কবিতাটি পড়া রইল। সারা ছুটি দিয়েছে, চল যাই। জানোয়ার, এই বেদক, আবার কেন জানোয়ার? আনোয়ার, তুই পড়া না পারলে
ভাই আমার কাছে যাইস আর নইলে পড়াই তুই দিনে যাইস আই কটকটি এই কে হয়েছে? তুই রাত্রে যাইস এই ম্যাডাম, আমি রাত্রে যাব কেন? আমি তখন ফ্রি থাকি বেশি তো দিনের অনেক প্রেশার এই একটি কথা শুন, তোর গালে কি হয়েছে রে? কে চুমা দিয়েছে? তুমি আমার চাঁদের বাতি বল বল। গলি যায় আমার তিলক দণ্ড না দেখিলে দুনিয়ায় আন্ধার তুমি আমার চাঁদের বাতি গলি যায় আমার তিলক দণ্ড না দেখিলে দুনিয়ায় আন্ধার তুমি আমার তোর শুনো চলি যায় আমার তিলক দণ্ড না দেখিলে দুনিয়ায় আন্ধার মেঘের আশায় চাতক পাখি থাকে যেমন চাইয়া বনের পাখি বাসা বন্ধে তারা নাই তুমি আমার তোর গোলাপ বলি যায় আমার তিলক দণ্ড না দেখিলে মেঘের আশায় চাতক পাখি থাকে যেমন চাইয়া বনের পাখি বাসা বন্ধে তারার মাঝে মেঘের আশায় চাতক পাখি থাকে যেমন চাইয়া, বনের পাখি বাসা বন্ধে তারার মাঝে লইয়া কি হলো? তুই যাই তুই যখন যাবি তারা? তখন ওকে তুই জনরে সিরিয়াল দিম না বুঝছ আমি আমি ধন্য চল যাই ধন্য হয়েছি আমি ধন্য তারারে ভালোবেসে ধন্য হে খোদা, তুমি আমাকে এমন পুত্র দিয়েছো যে আমি ধন্য হয়ে গেছি। আমার পুত্র যুদ্ধবিদ্যায় সব কিছুতে অনেক পারদর্শী। খোদা, তুমি আমার পুত্রকে আয়ু দান করো, সে যেন আগামী ভবিষ্যতে এই রাজ্য খুব ভালোভাবে পরিচালনা করতে পারে। সালাম রানীমা, সালাম। কি হয়েছে মুন্সিজি? রানীমা, বড় একটা খুশির সংবাদ আছে। খুশি সংবাদ? জি রানীমা, শীঘ্র করে বলুন। এই সারা রাজ্যময় এক বেদের মেয়ে সব খেলা দেখিয়ে রাজ্যটা একবারে পাগল করে তুলেছে। তাই রানীমা, বুঝি? হ্যাঁ রানীমা, আমাদের রাজ্যের সবাই পাগল হয়ে গেছে। সবাই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলে কি? আপনিও কি পাগল হতে চান? আমি একটু রয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, যান বেদেনিকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে রানীমা, আমি কিন্তু সব খেলা দেখবো। ঠিক আছে, দেখবেন তো, নিয়ে ঠিক আছে, আসুন। আমি এক্ষুনি যাচ্ছি। সবাই পাগল হয়ে গেছে বাবা। মাম্মা, কি আমি হয়েছে? সব খেলা দেখবো। ঠিক আছে মা, সবাই নাকি সাপ খেলা দেখে পাগল হয়ে গেছে। তাই নাকি? এবার তুমিও পাগল হও না বাবা। না, আমি পাগল হব না, আমি দেখবো। ঠিক আছে, ও দেখো। দাদি, 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 শীঘ্র করে চলে আহ। বেগম আম্মা খবর পাঠাইছে, আমগো সাপ খেলা দেখবো। তাই চলো দাদা, তাড়াতাড়ি হাইতে আসো।
ও রানী সালাম বারে আমার নাতি রোজা বানুই আমি থাকি রাখার ও রানী সালাম আমার নাতি রোজা বানুই আমি থাকি বেশ তো এবার সাপ খেলা দেখাও শোনো আর আমি দেখে আসি আমার পুত্র আনোয়ার কোথায় মাতারা বলুন বেগম আম্মা। তুমি সাপ খেলা দেখো হ্যাঁ ঠিক আছে। বেগম সাপ খেলা দেখবো তো তুমি বোঝো না আমি এখানে বসে সাপ খেলা দেখবো না আমি সত্যি ভয় পাই তুমি জানো না ওই তো আমার চিলেকোঠা ওখান থেকে আমি দেখবো কেমন তোমাদের সাপ খেলা দেখাও। এলো বড় আমি এলো ছোট হ্যালো হ্যালো উনি বলে নাতি ওনার কাছে চুলদারি পাই কে উনি বলে নাতি শুনছাও নাকি এই বড় দাদা ছোট দাদা আপনারা হক করলে হুইন্না রাখেন আমার দাদি হইলো একটা দাদা হইলো দুইটা হ্যালো হ্যালো আরে ওই নাতি দাদা আরো যে কয়টা হইব তার খবর নাই ও দাদি দাদি আরে কও না বেগম আম্মা কইয়া গেছে কি কইয়া গেছে? হ্যাঁ রাজ্যের হক কল্প জারে হাফ খেলা দেখাইতে তাহলে দেখাও। হাফ খেলা তো দেখামু পয়সা না দিলে আমি হাফ খেলা দেখামু না আর তুমি কিছুটা বইলে দাও। এই বুড়ি আমি কমুকে তুমি কইয়া দাও এই ভাই ছাগলরা এই হাফ খাইলে দিলে কিন্তু দেখে টেহা দুন নাকবো। ও দাদি
দিবে তোমরা তো সাপ খেলা দেখাও দেব তো হয়তো কথা কইতেছুন তো এই সত্যি সাপ কথা খেলা দেই হ্যাঁ টাকা পয়সা তো দিবে না দিলে কিন্তু আপনি নাইলে দিয়ে কিন্তু দিবেন আজকে বাদাম ভাড়াই হারামু এই দাদি হ্যাঁ ও বড় দাদা অকল রেই হাফ খেলা দেখাইয়া যাই তাই না দাদা আস্তে আস্তে বের হও খা 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 বকিলে খা আর এই হাফ খেলা দেখা যারা যারা পয়সা না দিব খা আরে বাবা কার বিয়ের কথা বলছো বাবা? বিয়েটা কি তোমার না আমার? চুপ করি বেয়াদব! আমি বুড়ো মানুষ, কোন দুঃখে যাব বিয়ে করতে? তোমার তোমার ছোট বোন
ওই তারার বিয়ে। তারার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তারার বিয়ে ওই বঙ্গরাজের ছেলে। তাহলে আমার বিয়ে বাবা? আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি। তবে তবে কেন তুমি আমাকে বিয়ে করাবে না? বলো বাবা, বলো। বিয়ে বিয়ে ওই তারার বিয়ের পরেই হবে। এখন যা। এই এই, তুই কি খাচ্ছিস রে? এই, বাবা, তুমি চিনতে পারছো না এটা কি? আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছো? আগে প্রতি রাতে তুমি ঢক ঢক করে খেতে, প্রতি রাতে আর আমি ঢক করে খেয়েছি। দূর থেকে শুধু ব্যাংকেই মসজিদের ছায়। দে আমাকে একটু দে। এই বাবা, এই তোমার বয়স হয়ে গেছে বাবা, তুমি এগুলো খেতে পারবে না বাবা, পারবে না বাবা। আরে যাই, এখনই এই সমস্ত লোকদেরকে নিমন্ত্রণ দিয়ে আসছি। আমি এখনই এই রাজ্যময়টি বিবাহর ঘোষণাটি দিয়ে আসছি। নিকট হতে জানতে পেরেছি যে আমি বিয়ের উপযুক্ত। এখনো বাবা আমার বিয়ে করায় না, এখনো বাবা আমার বিয়ে করায় না। আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরে দূরে। আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরে দূরে। ওরে আমার কপাল এমন পুরা, আমার কপাল এমন পুরা, ধান দিলে কই ফুটে না। এখনো বাবা চালায় বিয়ে করে না, এখনো বাবা চালায় বিয়ে। আমার পাড়ার সঙ্গী যারা তাদের বিয়ে দূরে দূরে। আমার সাথে সঙ্গী যারা তাদের বিয়ে দূরে দূরে। বলে আমার কপাল এমন পুরা, আমার কপাল এমন পুরা, ধান দিলে কই ফুটে না। এখনো বাবা চালায় বিয়ে করে না, এখনো বাবা চালায় বিয়ে করে না। হুজুর, যে গান গাইলেন মন বললো না। তুই ঠিক বলেছিস মুন্সি। হ্যাঁ হুজুর, যা তাইলে এই মুহূর্তে এই রঙ্গমহলে হ্যাঁ হুজুর। একটা বাইজি ডেকে নিয়ে আয়। এ আরে ঠিক কথা কইছেন হুজুর, আমি তো এই পাই নাকি পথে। নেশাটা ঠিক জমে উঠছে না। কই মুন্সিকে পাঠিয়েছি বাইজি আনার জন্য। হুজুর, আহ, হুজুর আইসা দিলিক পারতাছে। এসেছে?